السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বাণী এবং পবিত্র কালাম জানার এবং শিখার জন্য একটি সুন্দর একটি প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে ক্লাসটি করব সেটি ছিল যুক্ত অক্ষর। এটা আমরা গতকালকে বলেছিলাম। আমি একটু গত ক্লাসের পড়া একটু প্রিভিউ করি। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? গতকালকে ক্লাসটা ছিল একটি থেরাপি ক্লাস। ঠিক আছে, যেরকম আমরা আকার দিয়ে পড়েছিলাম ইয়া, আ, আ। ইকার দিয়ে পড়েছিলাম ই, ই, ই। তারপর আমরা পড়েছিলাম তা, প। ইকার দিয়ে তি, ওই। উকার দিয়ে তু, উ। তারপর আমরা আকার দিয়ে পড়েছিলাম বা, ওয়া। ইকার দিয়ে বি, উই। এবং উকার দিয়ে বু, রু। আচ্ছা, তারপর এখানে আমরা আকার দিয়ে পড়েছিলাম সা, সা। ইকার দিয়ে সি, সি। এবং উকার দিয়ে সু, সু। তারপর আমরা পড়েছিলাম আকার দিয়ে ব, থা। ইকার দিয়ে ওই, থি। উকার দিয়ে উ, হু। তারপর আকার দিয়ে হা, হা। হি, হি। হু, হু। তারপর আমরা এটা পড়েছিলাম আকার দিয়ে সা, স। ইকার দিয়ে সি, সই। উকার দিয়ে সু, সু। তারপর আমরা এটা পড়েছিলাম আকার দিয়ে দা, ব। ইকার দিয়ে দি, উই। উকার দিয়ে দু, উ। তারপর এখানে আমরা আকার দিয়ে পড়েছিলাম অ, কা। ইকার দিয়ে পড়েছিলাম ই, ই। এবং উকার দিয়ে পড়েছিলাম উ, হু। তো আলহামদুলিল্লাহ, তারপরে আমরা পড়েছিলাম আটটি সহজভাবে উচ্চারণের একটি পদ্ধতি। যে আটটি হরফ যদি আমরা উচ্চারণ আগে যদি বাতাসটা যদি আগে বের করি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই হরফটা খুব সুন্দরভাবে উচ্চারণ হয়। যেরকম ফা, হা, থা, হা। তিন, হ, পদ, তিন। তো এই হচ্ছিল আমাদের আটটি হরফ। প্রথমে বাতাস চালু, তারপর সাউন্ড, আওয়াজ। তারপর আমরা পড়েছিলাম আরো আটটি হরফ, যে হরফগুলি আপনার আকারের মতো উচ্চারণ হয় না। গতকালকে একটি হরফ মিসিং ছিল, গইন। এটা আলহামদুলিল্লাহ আজকে আমি অ্যাড করে দিয়েছি। কি হবে? খ, গ, স, গ, ত, গ, গ, প। তো এই ছিল আমাদের গত ক্লাসে পড়া। আচ্ছা, আজকে আমরা কি পড়ব? আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে আরবি 29টি হরফ সম্পন্ন করেছি। আমাদের কোরআন শিখার প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন ইনশাল্লাহ আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজ আমরা শিখব যুক্ত হরফ, অর্থাৎ মুরাক্কাব। তো যুক্ত হরফ বলতে বোঝায় যখন একটি হরফ অন্য একটি হরফের সাথে মিলিত হয়ে তার আকৃতিতে কিছু পরিবর্তন আনে। আমরা প্রতিটি হরফকে তার মাথা বা মূল আকৃতি দেখে চিনতে শিখব। যেমন কোনো প্রাণীকে চেনার প্রধান উপায় তার চেহারা, তেমনি যুক্ত হরফও তার মূল রূপ দেখেই সহজে চেনা যায়। তো আরবি বর্ণমালার 29টি হরফের মধ্যে 22টি হরফ একে অপরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন আকৃতি ধারণ করে, আর বাকি 7টি হরফ অন্য হরফের সাথে যুক্ত হয় না। আচ্ছা, তো এই যে এত কথা, এটা আমি যদি সারসংক্ষেপ ভাবে বলি, সেটা হচ্ছে হলো, এটা আমি আগের ক্লাসে একবার বলেছিলাম। আমরা কোনো আলাদা কোনো হরফকে একসাথে মিলে আসাটাকে যুক্ত বলে। এটা আমরা সবাই আলহামদুলিল্লাহ জানি। খুব সহজ একটা কথা।
একসাথে হরফ মিলে আসলে এটা যুক্ত হরফ হয়ে যায়, যুক্ত হয়ে যায় আর কি। তো এই যুক্ত হলে তার চেহারার কিছু পরিবর্তন আসে, তার আকৃতিতে কিছু পরিবর্তন আসে। ঠিক আছে। তো এর জন্য আমরা আকৃতি দেখে মূলত এই হরফগুলোকে চিনবো ইনশাল্লাহ। আর আরবি 29টি হরফের মধ্যে 29টি হরফই যুক্ত অক্ষর হয় না, মুরাক্কাব হয় না। ঠিক আছে। 22টি হরফ মুরাক্কাব হয় আর বাকি 60টি হরফ যুক্ত হয় না। তো এটা ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আগামী ক্লাস, পরবর্তী ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ জানতে পারবো, শিখতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আমরা মূল পড়ায় চলে যাই। যুক্ত অক্ষর শেখার জন্য আমরা সাধারণত দুটি নকশা শিখবো, দুটো নকশা পড়বো, জানবো। তো দুইটি নকশার মধ্যে এটি হচ্ছিল আমাদের প্রথম নকশা। তো প্রথম নকশার এই যে যে অংশটা দেখা যাচ্ছে এক দাঁতের মতো, ঠিক আছে, এরকম একটি চিহ্ন, সিম্বল। তো এটা হচ্ছিল মূলত এক দাঁত, এটার নাম হচ্ছে এক দাঁত। অলরেডি এখানে দেওয়াই আছে এক দাঁত। হ্যাঁ। তারপরেটা হচ্ছিল, এটা যেহেতু গোল একটা চিহ্নর মতো গোল একটা আকৃতি, এটার নাম হচ্ছে গোল মাথা। ঠিক আছে। এটা এক দাঁত, এটা গোল মাথা। এই যে নিচে অলরেডি গোল মাথা লেখা আছে। তারপর হচ্ছে হলো এই তিনটি যে দাঁত দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে হলো তিন দাঁত। ঠিক আছে। এটা ছিল এক দাঁত, আর এখানে যেহেতু এক দুই তিন, তিনটা মাথা দেখা যাচ্ছে, তাই এটার নাম তিন দাঁত। তারপরে হচ্ছে হলো এটি ছিল সদের মাথা। আমরা সদ শিখেছি, সদের অর্ধেক অংশ যেহেতু এরকম, তাই এটাকে সদের মাথা বলা হয়েছে। আর এটাকে তো দেখতে পুরোপুরি একটা হরফ ত। এটা তো আমরা যারা 29টি হরফ শিখেছি আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি এটা ত। তো আমার ইয়া মানে আমার একটা আবদার থাকবে, সেটা হচ্ছে হলো আমরা যারা নতুন শিখছি তারা যেন এই নকশাটা যেন মুখস্থ করে ফেলি। কিভাবে মুখস্থ করব? এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত। আবারও বলছি, এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত। আমি আবারও বলি, এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা প। তো এটা একদম মানে একটা ইয়াতে থাকতে হবে। ঠিক আছে, যেন এটা মুখস্থ বলতে হচ্ছিল, যেন এটা আমি দেখে যেন বলতে পারি যে এটা এক দাঁত, এটা গোল মাথা, এটা তিন দাঁত। হ্যাঁ। তারপরেও ভয়ের কিছু নাই। ঠিক আছে। আমাদের এখানে স্টুডেন্টদের মধ্যে অনেকে আছে যাদের এখন মুখস্থ করার সময়টা না, তাদের কোনো ভয়ের কিছু নাই। আমরা এত পরিমাণ আলোচনা করব, অটোমেটিক আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা মূলত যেই এই পুরো নকশাটার মধ্যে আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছিল এক দাঁত নিয়ে আজকে আমাদের আলোচনা হবে, এই এক দাঁত। ঠিক আছে। তো নিচে আবার দেওয়াই আছে সুন্দর করে, এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত। আচ্ছা, এই হলো এক দাঁত। ঠিক আছে, এতক্ষণ আমরা যে চিহ্নটা দেখেছিলাম এটা ছিল সেই একটা চিহ্ন, এক দাঁত। ঠিক আছে। তো এখানে লেখা আছে এক দাঁত। তো এক দাঁত থেকে মূলত 5টি হরফ বের। ঠিক আছে। আচ্ছা, 5টি হরফটা আপাতত বাইরে রাখি, আগে এতটুকু শুনি, এই হরফটার নাম কি? অবশ্যই আমরা সবাই জানি এই হরফটির নাম বা। তো এই বার যদি আমি অর্ধেক যদি কেটে দেই, এই এক দাঁত হয়ে যায়। আর এক দাঁতের নিচে যদি বায়ের সেই একটি ফোঁটা দিয়ে দেই, তখন সেটা হয়ে যাবে বা। ঠিক আছে। এক দাঁতের নিচে এক নোক্তা হলে সেটা হয় বা। তারপরে ছিল তা। হ্যাঁ। এই তার অর্ধেক যদি আমি মুছে দেই, আর তার উপরে দুইটা ফোঁটা যদি এইখানে নিয়ে আসি, এক দাঁতের উপরে যদি নিয়ে আসি, তখন সেটা হয়ে যায় তা। তো আমরা দুইটা হরফ পেলাম, বা তা। তারপর হচ্ছে এলো তা। আমরা সবাই জানি এ একটা হরফ, উপরে তিন নোক্তা হয়। এই মাথাটা দেখতে পুরা একদম এক দাঁত, তাই আমরা অর্ধেকটা মুছে দিয়ে এই তিন নোক্তাটা আমরা এক দাঁতের উপরে নিয়ে আসলাম, তাহলে এই হরফের নাম হবে তা। তাহলে এক দাঁত থেকে তিনটা হরফ পেলাম, বা তা তা। আমরা নির্ণয় করব কিভাবে? এক দাঁতের নিচে এক নোক্তা হলে বা হয়, এক দাঁতের উপরে দুই নোক্তা হলে তা হয়, আর এক দাঁতের উপরে তিন নোক্তা হলে তা হয়। তারপর হচ্ছিল নুন। আচ্ছা, এই তিনটা হরফ তো একরকম, নুন তো আর একরকম না। তারপরেও এই নুনটাও এদের সাথে এর সাথে অ্যাড করা হয়েছে। যেমন এই যে নুন, নুনের উপরে কিন্তু একটি নোক্তা দেখা যাচ্ছে।
ঠিক আছে। তো এই নোকটাকে আমি যদি এই এক দাঁতের উপরে নিয়ে আসি অর্ধেক মুছে দিয়ে, যেমন এই হলো এক দাঁত, এক দাঁতের উপরে যদি একটি নোক্তা হয় তাহলে তখন এটি হয় নুন। তারপর হচ্ছিল আরেকটি হরফ, সেটি হচ্ছিল ইয়া। আমরা তো এটা সবাই জানি ইয়া। আমাদের এক ভাই প্রশ্ন করেছিল যে ইয়ার নিচে কিন্তু দুইটা নোক্তা হয়। হ্যাঁ, কোন সময় নোক্তা হয় কোন সময় নোক্তা হয় না। তো যাই হোক, আহ মূলত ইয়ার নিচে দুটি নোক্তা থাকে। যদি এক দাঁত, এক দাঁতের নিচে যদি দুই নোক্তা হয় তখন সেটা হয় ইয়া। ঠিক আছে। এই হলো আমাদের মোট পাঁচটি হরফ: বা, তা, সা, নুন, ইয়া। তো আজকের ক্লাসটা এই পাঁচটা হরফকে নিয়ে। ঠিক আছে। এই পাঁচটা হরফ আমরা ভালো করে অনুশীলন করব, শিখবো, জানবো এবং সবভাবে এটাকে আমরা কি বলে, এক হিসেবে এটাকে আমরা একটা অপারেশন চালাবো আর কি। এটা তাহলে এতটুকু মনে রাখতে হবে, এক দাঁত থেকে পাঁচটি হরফ বের হয়: বা, তা, থা, এটা তো আমাদের সবারই জানা, সিরিয়াল ওয়াইজ একদম। আর শেষে নুন, ইয়া। নুনের উপরে যেহেতু এক নোক্তা, তাই এক দাঁতের উপর এক নোক্তা হলে নুন হয়। আর ইয়ার নিচে যেহেতু দুই নোক্তা থাকে, তাহলে এক দাঁতের নিচে দুই নোক্তা হলে তখন সেটি হয় ইয়া। আচ্ছা, একই কথাটাই আবার ওইখানে আছে, ঠিক পিডিএফ এও কিন্তু এরকম ভাবেই থাকবে। এই যে এক দাঁত, এক দাঁতের থেকে পাঁচটি হরফ বের হয়: বা, তা, সা, নুন, ইয়া। ঠিক আছে। তো এখানে আপনার এক দাঁতের নিচে এক নোক্তা হলে বা হয়, এক দাঁতের উপর দুই নোক্তা হলে তা হয়, এক দাঁতের উপর তিন নোক্তা হলে থা হয়, এক দাঁতের উপর এক নোক্তা হলে নুন হয়, আর এক দাঁতের নিচে দুই নোক্তা হলে ইয়া হয়। এই হচ্ছে হলো মূল আজকের আমাদের এক দাঁত থেকে পাঁচটি হরফের ফল। তারপর হচ্ছে প্রত্যেকটা হরফের তার তিনটা করে রূপ থাকে। ঠিক আছে। যেহেতু একটা শব্দ যখন একসাথে একাধিক হরফ যখন যুক্ত হয়, তখন দেখা যায় শুরুতে একরকম আসে, মাঝে আসে, শেষে আসে। ঠিক এখানে দেখা যাচ্ছে এই যে একত্রে এখানে তিনটি বা একসাথে দেখা যাচ্ছে। এই যে, তার মানে যখন হরফগুলা যখন একাধিক একাধিক হরফ যখন একসাথে মিলে আসে, তখন কিন্তু হরফের অবস্থান আসে শুরু, মধ্য, শেষ। ঠিক আছে। তো এই যে আমরা যে এক দাঁত দেখতেছি, এটা কিন্তু মূলত শুরুর অবস্থান। ঠিক আছে, শুরুতে এইভাবে আসে, এরকম রূপে আসে আর কি। তো এই যে এক দাঁতের নিচে এক নোক্তা হলে বা হয়, এক দাঁতের উপরে তিন নোক্তা হলে সা হয়, এক দাঁতের উপর দুই নোক্তা হলে তা হয়, এক দাঁতের উপর এক নোক্তা হলে নুন হয়, এক দাঁতের নিচে দুই নোক্তা হলে ইয়া হয়। এই যে এই বাটাই যখন মাঝখানে আসে, মানে একাধিক শব্দের মাঝখানে যখন আসে, মুরাক্কাব বা যুক্ত অক্ষরের মাঝখানে আসে, তখন এক নোক্তাই থাকে, বা সরি এক দাঁতই থাকে, তবে তার রূপটা হয় তার সাথে এরকম। আগে তো এক দাঁত ছিল, এখন তার সাথে এই যে এরকম হবে। ঠিক এটা যেমন দেখা যাচ্ছে আর কি, বা। ঠিক আছে, এরকম একটা শেপ আসবে, এক দাঁতই থাকবে, তবে তার শেপ হবে ঠিক এরকম। তো এক দাঁতের নিচে যদি এক নোক্তা হয় ঠিকই বা হয়, এক দাঁতের উপরে দুই নোক্তা হলে তা হয়, এক দাঁতের উপরে তিন নোক্তা হলে সা হয়, এক দাঁতের উপরে এক নোক্তা হলে নুন হয়, এক দাঁতের নিচে দুই নোক্তা হলে ইয়া হয়। এই হচ্ছে হলো মাঝের অবস্থা, মধ্য। এই যে অলরেডি লেখাই আছে মধ্য। তো বাটা যখন মাঝখানে আসে তার রূপটা হয় এরকম। কিন্তু মূল গ্রামারটা কি? গ্রামার আমাদের মনে রাখতে হবে যে এক দাঁত, এক দাঁত হইতে হবে। হয়তো এটার রূপটা ভিন্ন, কিন্তু এক দাঁত কিন্তু এখানে দেখা যাচ্ছে অলরেডি। তো এক দাঁতের নিচে এটা মনে রাখতে হবে, এক দাঁত। তো আমরা শুরু দেখলাম, মধ্য দেখলাম, আর শেষটা হচ্ছে হলো একদম সহজ। প্রত্যেকটা হরফ তার শেষে তার আসল রূপটাই নিয়ে আসে। ঠিক আছে। সে ঠিক আহ আলাদা যেরকম ছিল, যখন সে যুক্ত হয়ে যখন শেষে আসে, সে তার আসল রূপটা নিয়ে আসে। যেমন এই যে বা, বা কিন্তু তার আসল রূপ নিয়ে এসেছে। তা, সে কিন্তু তার আসল রূপটা নিয়ে এসেছে। তা, সে কিন্তু তার আসল রূপ নিয়ে এসেছে। নুন, নুন কিন্তু আসল রূপ নিয়ে এসেছে। ইয়া একদম তার আসল রূপটা নিয়ে এসেছে। এখন এই যে শুরু, মধ্য, শেষ, এই তিনটাকে যদি একত্রিত করা হয় তখন কিন্তু এই যে এই যে ঠিক এরকম, এই যে শুরুর বা, মাঝের বা, শেষের বা, এই যে শুরুর তা, মাঝের তা, শেষের তা,
তারপর হচ্ছিল শুরুতে ফা, মাঝের ফা, শেষের ফা। তারপরে শুরুর নুন, মাঝের নুন, শেষের নুন। তারপর হচ্ছিল এটি ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া। একটা একটা আছে এখানে। আহ যদি আমি একটু জুম করি, এটা ফ্রন্টের কারণে, যেমন এক দাঁতের নিচে কিন্তু দুই নোক্তা আসছে ইয়া। আর এই যে একটা ভাঁজ দেখা যাচ্ছে, এই ভাঁজের নিচে যে দুই নোক্তা দেখা যাচ্ছে, তার মানে এটাও এক দাঁত হিসেবে আসে। এটা হলো ফ্রন্টের কারণে, কিন্তু অনেক ফ্রন্টে এটা কিন্তু এক দাঁতই আসবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে হলো, এটা হলো তো ইয়া, এটা তো দেখে তো বোঝাই যাচ্ছে সে যে ইয়া। এই হচ্ছে হলো মূল। তাহলে আমরা একত্রিত দেখলাম তিনটি হরফ একত্রিত কিভাবে আসে। আচ্ছা, এবার হচ্ছিল অনুশীলন। অনুশীলনটা থাকবে হচ্ছিল এইভাবে, যেমন মানে উলট পালট করে দেওয়া আছে। এক এক অবস্থায়, শুরুর অবস্থায় আছে, মাঝের অবস্থায় আছে, শেষের অবস্থায় আছে। যেরকম বা, তা, তারপরে বা, সে আসল রূপ শেষের অবস্থা, পরে নুন শেষের ফর্ম। তারপর হচ্ছিল ইয়া, এটা মাঝে, কারণ এক দাঁতের নিচে দুই নোক্তা হয়েছে। তারপর হচ্ছে হলো ইয়ার নিচে দুই নোক, এটা ইয়া যেহেতু এক দাঁতের নিচে দুই নোক্তা হয়েছে, এটা শুরুতে আসছে। তারপর হলো তা, এক দাঁতের উপরে দুই নোক্তা আসছে। এরকম ভাবে ঠিক আমরা যা আহ, পড়েছি সেটাই এখানে উলট পালট করে দেওয়া আছে। তারপর যখন আমরা ওটা শিখে আসবো, তখন আসবে হলো একত্রিত ভাবে, যেমন ইয়া, তা, 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 ইয়া। ঠিক আছে। তারপর হচ্ছিল এখানে নুন, নুন, তা, তা, তা। এই হচ্ছে হলো মানে একত্রিত হয়ে আসছে। বাটা শুরুর অবস্থা, এই যে থা মাঝের অবস্থা, বা এটাও মাঝের অবস্থা। ঠিক আছে। মাঝের যে ফর্মটা, এটা হলো মূল। তো এইভাবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা হরফ পড়বো। ঠিক আছে। কিন্তু যদি আমরা ওই এক দাঁত থেকে পাঁচটা হরফ এটা যদি ভালোভাবে বুঝি, তাহলে কিন্তু আমাদের জন্য একদমই সহজ। খালি মনে রাখতে হবে, এক দাঁতের নিচে বা উপরে দুইটা হলে তা, উপরে তিনটা নোক্তা হলে থা, উপরে একটা নোক্তা হলে নুন, এবং নিচে দুই নোক্তা হলে ইয়া। এটা আমাদেরকে খালি মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আগামী ক্লাস, আজকে ক্লাস এতটুকুই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আগামী ক্লাস ইনশাআল্লাহ, যেহেতু আমরা এক দাঁত করেছি, এক দাঁতের উপরে যে অনুশীলন, এটা আরো ভালোভাবে করবো ইনশাআল্লাহ। প্র্যাকটিস সবার থেকে শুনবো। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে সেটাও নিবো ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস এতটুকুই। যেহেতু আমাদের ইয়াতে লেখা আছে, আজকে লেখা থাকবে। আমরা আজকে কি শিখবো? আমরা কিন্তু লেখা কি, লেখা কিন্তু আজকে আমরা যে এক দাঁত পড়েছি, ঠিক সেই এক দাঁতই আমরা কিন্তু আজকে শিখবো, লেখায় শিখবো। যেমন আমরা দাল লিখেছি, ঠিক দালের মতোই এই এক দাঁত, নিচে একটা ফোঁটা দিলে বা। ঠিক আছে। যখন মাঝের অবস্থা, ঠিক এই যে এরকম করে টান দিয়ে দিব, এই যে মাঝের অবস্থা। তারপর হচ্ছে হলো এমনি টান দিয়ে, এই হলো শেষের অবস্থা। ঠিক আছে। এই শুরুর বা, মাঝের বা, শেষের বা। ঠিক যদি লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কি হলো, যুক্ত হয়ে গেল। অলরেডি যুক্ত হয়ে গেল। বা, বা, বা। এখন আমাদের প্রথমে যখন তিনটা বা লিখতে যাব, তখন আমাদের ঠিক এইভাবে লিখতে হবে। শুরুতে যে, এই মাঝের বা, এই শেষের বা। আমরা কলম আর উঠাবো না, জাস্ট খালি নোক্তা গুলা ইয়া হবে। যেমন বার নিচে এক নোক্তা। যদি বা না লিখে যদি আমরা যদি তা লিখি, সেক্ষেত্রে এক দাগ, এই মাঝে, এই শেষে, উপরে নোক্তা দিয়ে দিলেই তা হয়ে যাবে। এক দাঁতই, জাস্ট নোক্তা দিয়ে আমরা হরফগুলো ও তিন নোক্তা দিলে থা হয়ে যাবে আর কি। তিন নোক্তা দিলে থা হয়ে যাবে। তো এই হচ্ছিল মূল। তো তো ইনশাল্লাহ আমরা এভাবে লেখা প্র্যাকটিস করব। আর পিডিএফ এ যে লেখা থাকবে, অবশ্যই লেখার উপরেও কিন্তু আমরা হাত ঘুরাবো, একবার দুইবার হাত ঘুরাবো। ঠিক আছে। হাত ঘুরানোর পর তারপর আমরা নিচে লেখা শুরু করব। ফার্স্টে
আমি কিন্তু ইচ্ছা করে লেখাটাকে হালকা করে রাখছি যাতে আমরা উপরে অনুশীলনটা করতে পারি, একটু হাতটা ঘুরাতে পারি আর কি। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা আগে হাতটা ঘুরাবো তার লেখার উপরে, তারপর তার নিচে লাইনগুলোতে আমরা লিখবো। তাহলে আমাদের লেখা সুন্দর হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বরাবরের মতো আরেকটি ক্লাস করার সুযোগ করে দিয়েছেন, এর জন্য বলছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নং 43। গত বুধবার আমরা যে পড়াগুলো পড়েছিলাম, 6 মে বুধবার দিন যে পড়াটা পড়েছিলাম সেটি ছিল সূরা হুমাযা। সূরা হুমাযা আমরা এখানে মোট 9টি আয়াত আছে, আমরা শব্দ শব্দ সেটা শিখেছিলাম। তো চলে যাচ্ছি হচ্ছে আমাদের আজকের পড়ায়। তো টুডেজ ক্লাস ডিসকাশন। তো আজকে আমরা পড়বো হচ্ছে সূরা কদর। সূরা কদর 97 নম্বর সূরা, যেখানে 5টা আয়াত আছে। এবং এই সূরা কদরের যে মূল যে থিম, সেই আমরা শুধু কদর আবার রমজান মাসেও পড়েছি। যারা যারা 26 দিন আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, একদম শেষ দিনে আমরা এটা পড়েছিলাম। তো সূরা কদরটা একবার পড়বো, তো এখানে সেন্ট্রাল থিমটা কি আছে দেন আমরা একটু আলোচনা করবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। তো সূরা কদর আহ, যেটি সম্মানিত একটি বিশেষ রাত, যে রাতটা সম্মানিত হয়েছে একটি বিষয়ের কারণে, সেটি হচ্ছে কোরআন। এই কোরআনের কারণে সম্মানিত হয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের কারণে সম্মানিত হয়েছে মক্কা। এবং এই কোরআন যে কারণে এই কোরআনের কারণে সম্মানিত হয়েছে সেই বিশেষ রাত্রিতে, এই লাইলাতুল কদর। তো সেই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জিজ্ঞেস করছেন, তোমরা কি বলতে পারো সেই লাইলাতুল কদরটা কি? সেইটা এমন একটা রাত্রি, যে রাত্রিটা হচ্ছে গিয়ে হাজার আপনার মাসের চেয়েও উত্তম। তো আরবে বা আরবি ভাষায় যখন বলা হয় এটা হাজার, তাহলে এটা মানে হচ্ছে অগণিত। আমি যদি 1000 কাউন্ট করি তাহলে হচ্ছে 83 বছর। তাহলে একটা রাত ইজ ইকুয়াল টু 83 ইয়ার্স, 83 বছর। তো যখনই বলছে আপনার হাজার হাজার মাসের চেয়ে উত্তম, এটা মানে হচ্ছিল অগণিত। মানে এই দিনটাকে আমি কখনো টাইম দিয়ে কাউন্ট করতে পারবো না, টাইম দিয়ে কখনো গণনা করতে পারবো না এটা কতটা উত্তম। কেন উত্তম? কারণ আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন এই রাতে আমি নাজিল করেছি। কি নাজিল করেছে? কোরআনকে। এই রাতে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই দিনটায় যত ফেরেশতা আছে এখানে, এই ফেরেশতারা তারা কি করে, তারা নেমে আসে একই সাথে। স্পেশাল আপনার হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম, তিনিও নেমে আসেন। এবং এটা পালাক্রমে এটা চলতে থাকে। এবং তারা আমাদের জন্য শান্তির জন্য দোয়া করতে থাকে, যেন আমাদের উপর যেন শান্তি বর্ষণ হোক। এই শান্তি যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এবং পরকালের পর্যন্ত যেন আমাদের শান্তির জন্য আমাদের উপর ছড়িয়ে পড়ে। এবং সেই দোয়া, এই দোয়াটা এবং ফজরের আগ পর্যন্ত সেটা চলতে থাকে।
তো এটা হচ্ছে সেন্ট্রাল থিম। তো আমরা চলে যাচ্ছি শব্দে শব্দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না, ইন্না, এখানে ইন্না হচ্ছে নিশ্চয়ই, নুনালি জবর না, অর্থাৎ নিশ্চয়ই আমি। এই নাটা হচ্ছে হলো, যদিও হচ্ছে প্লুরাল প্রোনাউন, আমাদের মিনিং দিয়ে যেহেতু ইন্না শব্দটি হচ্ছে আপনার রয়্যাল প্রোনাউন, রয়্যাল প্রোনাউন সবসময় হচ্ছে গিয়ে অভিজাত, বাদশাহী শাহিনশাহ একটা ফ্লেভার দেয়, যার কারণে এখানে অর্থ আসবে আমি। নিশ্চয়ই আমি, আনজালনাহু, আমরা এটাকে নাজিল করেছি, মানে আমি এটাকে নাজিল করেছি, ফি, ফি মানে মধ্যে, লাইলা, লাইলা মানে রাত, এবং আল কাদর, কদর মানে হচ্ছে মর্যাদা বা মর্যাদা সম্পন্ন রাত্রিতে। আল্লাহ কি করেছেন, এই এই হু, হু মানে কোনটা, হু মানে হচ্ছিল কোরআনকে বোঝানো হয়েছে। এই যে এটি, এটি বলা হচ্ছে, এটি বলতে কোরআনকে বোঝানো হয়েছে, যে আমি কোরআনকে একটি মর্যাদা সম্পন্ন রাত্রিতে আমি কি করেছি, নাজিল করেছি। তো অত্র আয়াতে মোট তিনটি শব্দ হচ্ছে নতুন, আনজালনাহু, লাইলা, আর একটা হচ্ছে আল কদর। তো আমরা চলে যাচ্ছি শব্দ শব্দ। আনজালনাহু, এই আনজালনাহু শব্দটি হচ্ছে তিনটি শব্দ মিলিয়ে তৈরি হয়েছে। আনজাল, আনজাল মানে হচ্ছে নাজিল করা বা অবতীর্ণ হওয়া, নেমে আসা। সাথে যুক্ত হয়েছে নুন আলিফ জবর না। এই যে না, না মানে হচ্ছে আমরা বা আমি, সাথে হু, হু মানে এটি। তো দেখতে পাচ্ছেন এই যে নুন আলিফ জবর না, না মানে কি আমরা, যেটা ব্র্যাকেটে লেখা হয়েছে, এবং এটা কি দেওয়া হয়েছে রয়্যাল প্রোনাউন ইন্ডিকেটর দিয়ে বোঝানো হয়েছে। তা রয়্যাল প্রোনাউন কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনি নাজিল করেছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন কর্তা, আমরা জানি, আপনি যদি একটা কোম্পানি থাকে, আপনি সেই কোম্পানি যদি সিইও হয়ে থাকেন, ম্যানেজিং ডিরেক্টর হয়ে থাকেন, তখন আমরা কি বলি, যে এই কাজটা আমরা করেছি, এটা আমাদের অবদান, এটা আমাদের সফলতা। আমরা কিন্তু প্রত্যেকের মানে কন্ট্রিবিউশনকে আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডারকে পালন করতে ফেরেশতারা সব সময় তারা প্রস্তুত থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সম্মানিত করেছেন সবাইকে নিয়ে, তিনি তিনি রাজকীয়ভাবে তিনি এটা প্রকাশ করেছেন আমরা। তো পক্ষান্তরে আমরা বলতে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করেছে, এটা নাজিল করেছেন। এই কারণে আরবিতে আমরা বলে সম্বোধন করা হয়েছে। তাহলে আনজাল মানে অবতীর্ণ করা। যে আনজালা শব্দটি কোথা থেকে এসেছে, আনজালা শব্দটি এসেছে হলো নাজালা থেকে। নাজালা মানে অবতীর্ণ করা। তাহলে যিনি অবতীর্ণ করেছেন, আনজাল, অবতীর্ণ করেছেন না, কে কে অবতীর্ণ করেছেন, অবতীর্ণ করেছেন আমি। আমি মানে কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো হু, হু মানে কোনটা, হু মানে হচ্ছিল এটি। তাহলে এটি মানে কোনটাকে বোঝানো হয়েছে, এটি বলতে কোরআনকে বোঝানো হয়েছে। তাই নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি। তারপর এরপর নতুন শব্দ হচ্ছে আমাদের লাইলাতুন। লাইলাতুন মানে রাত। লাইলাতুন হচ্ছে এটা একটা নাউন, বিশেষ্য। তো এইটার কোনো রুট ওয়ার্ড নাই, আপনি শুধু জানলেই হবে। লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত। এই যে লাইলি, আমরা শুনেছি যে লাইলি, মজনু, ধরেন আপনার হচ্ছে মজনু লাইলির, মানে লাইলির কারণে তার জীবনটাকে শেষ করে দিয়েছে। এখন জীবন শেষ করলে কি হয়, মানে আপনার ওর চোখে মুখে সব অন্ধকার। তা লাইলা মানে কি, অন্ধকার। লাইলা মানে হচ্ছে রাত। তাহলে সহজে মনে রাখতে পারবেন, লাইলা মানে হচ্ছে রাত। তারপর হচ্ছে আপনার আহ আমাদের তৃতীয় শব্দ হচ্ছে আল কদর। কদর শব্দটির এটা রুট ওয়ার্ড হচ্ছে কদারা। অর্থাৎ যে আল কদর যেটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত রুট ওয়ার্ড, যেটা আরবিতে কদরুন বা কদারা বলা হয়। তো এটার অর্থ হচ্ছে মর্যাদা, নির্ধারণ করা, পরিমাপ করা, ভাগ্য। তো মর্যাদা, নির্ধারণ করা, পরিমাপ। তবে কদারা, যখন কোনো শব্দের মাঝে যখন কফ, দাল, র থাকে, তখন এটার অ্যাকচুয়াল যে মিনিংটা দেয় সেটা হচ্ছে কোনো কিছুকে পরিমাপ করা, কোনো কিছুকে মাপা, নির্ধারণ করা। এটা হচ্ছে মূল অর্থ। তাহলে একজন ব্যক্তিকে যখন আমরা বিভিন্ন দিক থেকে যখন তাকে আমরা চিন্তা করি, কারো, ধরেন আপনি অনেক তার যোগ্যতা আছে, তার অনেক কোয়ালিটি আছে, তখন তাকে আমরা কি করি, তিনি তাকে মানুষ, তখন তাকে মানুষ তাকে রেসপেক্ট করা শুরু করে, তাকে কিন্তু মানুষ সম্মান করা শুরু করে। কারণ কি, তার অনেক সম্পদ আছে, তার অনেক জ্ঞান আছে, তার অনেক আহ মানে তার কথা বলার গুণ আছে, তার আপনার চিন্তা করার মতো কোয়ালিটি আছে। এরকম বিভিন্ন গুণের কারণে তাকে কিন্তু আমরা সম্মান দেওয়া শুরু করি। এই যে আপনি কিন্তু কাউন্ট করছেন, কিন্তু আমরা কিন্তু
মানুষের কোয়ালিটি কিন্তু কাউন্ট করি, আমাদের মনের অজান্তেই তার কিন্তু এই সকল গুণাবলীগুলো আছে, এই গুণাবলী কিন্তু তার সামনে কিন্তু চোখে ধরা পড়ে। সেটা মুখে বলুক বা চিন্তা না করুক, এগুলো কিন্তু আমাদের মনের অজান্তেই এই সকল গুণাবলীগুলো তার সামনে ধরা পড়ে। তো যার কারণে তো এই যখন আপনি নির্ধারণ করছেন, অটোমেটিক তার কিন্তু মর্যাদা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, যখন তার গুণাবলীগুলো যখন আমরা মাপা শুরু করি, তো তার কিন্তু মর্যাদা সম্মান কিন্তু বেড়ে যাচ্ছে, যার কারণে কদর একটা অর্থ সম্মান, মর্যাদা। আর এটা এটা নর্মাল অর্থ হচ্ছে নির্ধারণ করা, পরিমাপ করা, যার কারণে এই কদর শব্দটির থেকে এসে তাকদীর। এই তাকদীর মানে কি? ভাগ্য। কারণ ভাগ্য কেন বলা হয়? কারণ ভাগ্য মানুষ কে কতটুকু পাবে, কি পরিমাপে পাবে, কি পরিমাণে পাবে, এটাকে নির্ধারণ করা হয়। এই জন্য এই তাকদীর শব্দটা এসে কদর থেকে, মানে ভাগ্য। তাহলে কি দাঁড়াচ্ছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আনজালনাহু, আমি এটাকে অবতীর্ণ করেছি, কাকে? কোরআনকে। ফি লাইলা, কোথায়? রাত্রিতে। ফি লাইলাতি, রাত্রিতে এটা অবতীর্ণ করেছি। সেই রাতটা কেমন? সেই রাতটা হচ্ছে আল কদর, সম্মানিত, মর্যাদা সম্পন্ন। এই রাত্রিটা হচ্ছে মর্যাদা সম্পন্ন একটা রাত। সেই রাত্রে আমি এই কোরআনকে নাজিল করেছি। দ্বিতীয় আয়াত, ওয়ামা আদরাকা, ওয়ামা, এটা আমাদের অনেক পড়া হয়েছে, এটা আমাদের এই ধরনের আয়াতগুলো। এবং কি? আদরাকা, আদরাকা, আপনি কি জানেন? আমরা সূরা আহ হুমাজাতে পড়েছি যে ওয়ামা আদরাকা মাল হুতামা, এই সেম এই ধরনের আয়াত। তো ওমা এবং কি আদরা, তাহলে আদরাকা যদি ভেঙে ফেলি, আদরা মানে জানেন, কাপচোপড়কা মানে আপনি, আপনি জানেন। মা কি বা কোনটি? লাইলা, লাইলা মানে রাত, অলরেডি জেনে এসেছি। আল কাদর মানে সম্মানিত রাত বা মর্যাদা সম্পন্ন রাত। তাহলে এখানে কোনো আয়াতে আসলে আমাদের কোনো নতুন শব্দ নাই, এটা আমাদের ভালো একটা দিক। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? ওমা আদরাকা, ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? তাহলে এই হুতামার আয়টার সাথে লাইলাতুল কদরের আয়টা একদম রিলেটেড। শুধুমাত্র লাইলাতুল কদর, সেই সম্মানিত রাতটা কোনটি আপনি কি জানেন? প্রশ্ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে প্রশ্ন করেছেন? এই প্রশ্নটা আপনাকেই করেছেন। আপনি যখন কোরআনটা যখন পড়বেন, যখন আপনি নিজেকে এই প্রশ্নগুলো যখন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কথা বলছেন, যে আপনি পড়ছেন, নিশ্চয়ই আমি এই মহিমান্বিত, সম্মানিত, মর্যাদা সম্পন্ন একটি রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছি। তুমি কি জানো এই মর্যাদা সম্পন্ন রাতটা কোনটি? তো এই সময়ের যে আপনার ফিলিংসটা হবে, সেটা হচ্ছে অসাধারণ। তো যখন আপনি কোরআনকে আপনার সাথে যখন আপনি রিয়েলাইজ করবেন, তখন আপনি কোরআনের মূল স্বাদ, মূল যে মজা, তখন আপনি পাবেন। আমাদের হচ্ছে তৃতীয় আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে এখানে লাইলাতুল কদরি খায়রুম মিন, চারটা শব্দই হচ্ছে আমাদের জানা শব্দ, পরিচিত শব্দ। লাইলাত মানে রাত্রি, আল কাদর কদরের রাত, মানে মহিমান্বিত রাত, সম্মানিত রাত। খয়র, খয়র মানে উত্তম। তাহলে এটা খয় আমাদের পড়া, এটা আমাদের জানা শব্দ। জাযাকাল্লাহু খায়রান বা খয়রান, এটা পড়েছি আমরা। খয়র মানে উত্তম, মিন, মিন মানে থেকে। আলফি, আলফি মানে হচ্ছে হলো আরবি ভাষায় আলফ মানে হচ্ছে হলো 1,000। 1,000কে আপনার বলা হয় আলফ। আর শাহর মানে হচ্ছে হলো মাস। তাহলে আসলে এখানে আপনার 1,000 চেয়ে এটা মানে আরবরা সাধারণত আপনার এই আলফ বলতে নর্মালি যখন তার আগে কোনো একটা নাউন ব্যবহার করেন, তখন সেটা হচ্ছে গিয়ে হাজার হাজার, অগণিত বলে তারা হচ্ছে গিয়ে নির্ণয় করে থাকেন। তাহলে আমাদের নতুন শব্দ হচ্ছে আলফ। আলফ মানে কি? 1,000 নর্মালি। আমি যদি আলফ বলি 1,000। মিয়া, মিয়া মানে হচ্ছে গিয়ে 100। ওই যে আমরা বলি না, ওই মিয়া, ওই মিয়া মানে 100, মিয়া মানে 100। আর আলফ, আলফ মানে 1,000। তাহলে এই আমি যদি আলফের পর আমি যদি কোনো একটা নাউন ব্যবহার করি, তাহলে সেটা সাধারণত আপনার হচ্ছে গিয়ে অগণিত মিন করে, অগণিত বোঝায়। তা আলফি শাহর মানে হাজার হাজার, মাসের চেয়ে উত্তম। তাহলে কি দাঁড়াচ্ছে? আলফ মানে হাজার, তার এটা নাউন, এখানে কোনো রুট ওয়ার্ড নাই, শুধু মনে রাখলেই হবে। এই যে আমার যে আলিফ বলি, এই আলিফের মতো দেখতে, আলিফ লাম ফা। হ্যাঁ, তো আলফ, আলফ মানে হাজার। শাহরিন, তো শাহর, শাহর মানে হচ্ছে হলো মাস। আরবিতে শাহর মানে হচ্ছে মাস। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে আমরা রমাদানে পড়েছিলাম
যে এই মাস সেই রমাদান মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছিল। তাহলে যে শাহরুর রমাদান, রমাদান মাস, তাহলে শাহর, শাহর মানে মাস। তারপর হচ্ছে চতুর্থ আয়াত, তানাজ্জালুল মালাইকাতু আর-রূহু ফিহা বিইذনি। তানাজ্জাল মানে হচ্ছে অবতীর্ণ হওয়া, আল মালাইকা ফেরেশতারা, তাহলে তানাজ্জাল অবতীর্ণ হয়। কারা অবতীর্ণ হয়? আল মালাইকা ফেরেশতারা অবতীর্ণ হয়। দেখেন এই তানাজ্জালের পর এখানে কিন্তু এই যে আলিফ আছে, আলিফ আর লাম আছে। তো আমরা অলরেডি শিখেছি, মারেফা শিখেছি, তাই না? তো মারেফা কোনটা? যখন কোনো নাউনের সাথে যখন আলিফ লাম যুক্ত হয়ে যায়, তখন সেটাকে বলা হয় মারেফা, মানে নির্দিষ্ট হয়ে যায়। তার মানে কি, এখানে আপনার যত ফেরেশতারা আছে সকল ফেরেশতারা কি করে? নেমে আসে আল্লাহর ইচ্ছায়। তানাজ্জালুল মালাইকা, সকল ফেরেশতারা কি অবতীর্ণ হয়? অর রূহ, অর রূহ। এখানে দেখেন রুহের আগে আলিফ লাম আছে, তাহলে এখানে একটাকে মিন করেছে, একটা স্পেসিফিক একজনকে মিন করেছে, যেটা হচ্ছে রূহ। সে রূহ বলতে হচ্ছে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে এখানে মিন করা হয়েছে। আর রূহ মানে হচ্ছে জীবনী শক্তি। তা রূহকে কেন জীবনী শক্তি? রূহের অর্থ যে জীবনী শক্তি বা জীবন। তার জিবরাইল ইসলামকে কেন রূহ বলা হয়? কারণ হচ্ছে হলো তিনি যেহেতু আসমানি কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি লাউহে মাহফুজ থেকে তিনি কোরআনকে নাজিল করেছেন আমাদের জন্য। আর এই কোরআনকে যখন আমরা আমাদের জীবনে যখন বাস্তবায়ন করি, তখন আমাদের জীবন ফিরে পাই। আমরা আমাদের অন্তরকে পরিশোধন করতে পারি, পরিশুদ্ধ করতে পারি। তা না হলে আমাদের জীবনটা অন্ধকার। তো এই জীবন, এই জন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মেটাফরিক্যাল নেম হচ্ছে কি রূহ। তাই এই রূহ বলতে একজনকে স্পেসিফিক, যে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তিনি হচ্ছেন জিব্রাইল আলাইহি ওয়াস সালামকে। তাহলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জাল অবতীর্ণ হয়। কে অবতীর্ণ হয়? আল মালাইকা ফেরেশতারা। আরবিতে মালাক, মিম লাম কা। মালাক মানে ফেরেশতা, আর মালাইকা মানে ফেরেশতারা। তাহলে তানাজ্জালুল মালাইকা ফেরেশতারা অবতীর্ণ হয়। অর রূহ মানে জিব্রাইল আলাইহিস সালাম, তিনিও সেই ফেরেশতাদের সাথে তিনি অবতীর্ণ হন। তার প্রশ্ন আসতে পারে যে আলাদা, তিনি তো ফেরেশতা, তিনি কি তাকে আবার আলাদা করে বোঝানো হয়েছে কেন? কারণ জিব্রাইল আলাইহিস সালাম তিনি কোরআন নাজিলের পারপাসে তিনি সবসময় তিনি নামেন, কিন্তু এই দিনটাও তিনি মানে স্পেশালি তিনি নামছেন কেন? কারণ তিনি এই কোরআনটাকে আল্লাহর পক্ষ থেকে তিনি নাজিল করেছেন। এই জন্য সকল ফেরেশতাদেরকে আলাদা করে জিব্রাইল আলাইহিসসালামের নামটা ব্যবহার না করে তার আরেকটি রূপকীয় নামকে সামনে আনা হয়েছে। এই জিব্রাইল আলাইহিসসালামের আরেকটি নাম হচ্ছে রূহ। এই রূহ কেন? কারণ তিনি কোরআন নাজিল করার মাধ্যমে মানুষের অন্তরে জীবন দিয়ে থাকেন। তা না হলে আমাদের জীবন মৃত, আমরা মৃত। ফিহা, ফিহা মানে ফি মানে মধ্যে, হা মানে এতে, ফিহা বিইজনি অনুমতিতে, বিইজনি অনুমতিতে বা অনুমতির মাধ্যমে। তো এখানে আমাদের নতুন হচ্ছে দুটো শব্দ, আর আর রুফ, আর একটা হচ্ছে বিইজনি। তো অলরেডি আমার তো রুফটা মোটামুটি আলোচনা করেই ফেলেছি। তো অ, অ মানে এবং, আর রুহ মানে জীবনী শক্তি। এই রুহ বলতে কাকে বোঝানো হয়েছে? রুহ বলতে জিবরিল আলাইহি সালামকে বোঝানো হয়েছে। আমরা জানি যে আরবি ভাষায় কনটেক্সট অনুযায়ী কিন্তু অর্থগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে কিছু কিছু ক্ষেত্রে অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন রুহ বলতে হচ্ছে কি বোঝায়? যেমন কোরআনে এসেছে যে ইয়াস আলুনাকা আনির রুহ, মানুষেরা আপনাকে আপনার সামনে জিজ্ঞেস করে যে রুহ কি। তো আপনি বলে দিন যে রুহ হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ। তা আদেশ কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরের ভিতরে রুহ ইনজেক্ট করেছেন। তার মানে হইলো এই চোখ, এই চোখ সবসময় দেখবে, দেখার কাজ করবে। যদি আল্লাহর পক্ষ থেকে আদেশ বন্ধ হয়ে যায়, চোখে দেখতে পাবে না। এই কান সবকিছু শুনবে, এবং যখন এই আল্লাহর পক্ষ থেকে আদেশ যখন বন্ধ যখন হয়ে যাবে, কান শুনতে পাবে না। এই হার্ট, হার্ট চলমান। আমার মায়ের পেট থেকেই যে হার্টের স্পন্দন স্টার্ট হয়েছে, শুরু হয়েছে, এবং মৃত্যুর আগ পর্যন্ত এইটা চলতে থাকবে। যখনই হার্টটা বন্ধ হয়ে যাবে, তখনই আমার মৃত্যু সংঘটিত হয়ে গেল। তার মানে হচ্ছে আপনার হইলো, তাহলে এই যে হার্ট বন্ধ হবে কি হবে না, রুহ ইনজেক্ট হয়েছে, হার্ট হার্ট চলছে। আল্লাহর আদেশ বন্ধ হয়ে যাবে, রুহ থেমে, এই আমাদের হার্ট থেমে যাবে। তা আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লকে ফলো করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে, অর্ডারকে ফলো করছে। এই জন্য রুহকে বলা হয় জীবনী শক্তি।
তারপর হচ্ছে নতুন শব্দ বি ইজনি। তো বা জের বি, বি মানে হচ্ছে মাধ্যমে বা তের, তো আমরা বারবারই শিখি। আর ইজনি, ইজনি মানে হচ্ছে অনুমতি। তাহলে ইজনুন মানে অনুমতি, এই যে এখানে দেখা যাচ্ছে রুট ওয়ার্ডটা হচ্ছে ইজনি, আরবিতে আসলে ইজনুন মানে হচ্ছে অনুমতি। তা যে কোনো অনুমতির আরবি হচ্ছে ইজনুন বা ইজনি। তা বি ইজনি অনুমতিতে, বি ইজনি অনুমতিতে বা অনুমতির মাধ্যমে, আমি যেভাবে বলি না কেন। তানাজ্জালুল মালাইকাতু আর রূহু ফিহা বিইজনি। তানাজ্জাল, তানাজ্জাল অবতীর্ণ করেছেন। কারা অবতীর্ণ করেছেন? আল মালা, সরি, অবতীর্ণ হয়। কারা অবতীর্ণ হয়? আল মালাইকা, ফেরেশতারা অবতীর্ণ হয়। আর রূহ, শুধু কি ফেরেশতা অবতীর্ণ হয়, সাথে রূহ এটাও অবতীর্ণ হয়। রূহ বলতে কোনটা? রূহ বলতে হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। ফিহা, ফিহা মানে মধ্যে, বিইজনি, বিইজনি মানে হচ্ছে অনুমতিতে। আমি একটা অনুবাদে পড়েছিলাম যে রূহ বলতে যত মানুষ মৃত্যুবরণ করেছেন সেই সকল রূহগুলো তখন নাজিল হয়, মানে ব্যাপারটা আসলে এরকম না। তো তানাজ্জাল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি। আমরা চলে যাও পরবর্তী আয়াত, সেই 4 নম্বর আয়াতের পরবর্তী অংশ। রব্বিহিম, রব্বি এবং হিম, রব্বি মানে রব বা প্রতিপালকের, এবং হিম মানে তাদের, তাদের প্রতিপালকের, তাদের রবের। মিন, মিন মানে থেকে, কুল্লি মানে প্রত্যেক, আমর, আমর মানে হচ্ছে নির্দেশ বা নির্দেশ বা বিষয়। আমর বা নির্দেশ বা বিষয়। তার আরবিতে যে কোনো যে আমরা আরবিতে বলা হয় আমরুন, আমর, এই আমর নিজেই হচ্ছে রুট ওয়ার্ড। এই আমর মানে বিষয়, বিষয় বলতেও আরবিতে আমর বোঝানো হয়, আবার নির্দেশ, হ্যাঁ, এই নির্দেশ, নির্দেশনা, এই ক্ষেত্রেও এই আমর শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন, সালামুন মানে শান্তি, যেমন আসসালামু আলাইকুম বলে। হিয়া, হিয়া মানে এটি। হাত্তা, হাত্তা মানে পর্যন্ত বা আনটিল এর মিনিং দেয়। মাতলাইল ফাজর, মাতলাইল মানে উদয় হওয়া, উদয় হওয়া আরবিতে বলা হয় মাতলা, আল ফাজর মানে ফজর। তো আরবিতে মাতলা, মাতলা মানে হচ্ছে উদয় হওয়া। সিম্পল মনে রাখবেন, মাতলা, মাতলা মানে উদয় হওয়া, মাতলা মানে উদয় হওয়া। আর আল ফাজরি, ফাজর মানে ভোর। তো ফজরের শব্দটির মূল যে অর্থ হচ্ছে, অর্থাৎ কোন শব্দের মাঝে যদি ফা জিম র থাকে, ফা জিম র থাকে, তখন সেটার মিনিং দেয় হচ্ছে কোনো কিছু ফেটে বের হওয়া, কোনো কিছু ফেটে বের হওয়া। তো যেহেতু রাত, রাতের যে আপনার অন্ধকার, এটা কাটিয়ে আলোর দেখা মিলছে, সূর্যের আলোর দেখা মিলছে, এই জন্য আরবিতে এটাকে ফাজর বলা, ফাজর যেটাকে আমরা নর্মালি বলি ভোর। তো ফাজর মানে ফেটে বের হওয়া, যেটাকে আমরা ভোর বলে, ভোর বলে চিনি। আল ফাজর মানে ভোর। তো আজকে হচ্ছে আমাদের সূরাতুল কদর। তো সূরাতুল কদর এবং আমাদের এই আগামী 7 দিনে আপনারা এটাই পড়বেন, সূরা আপনার হচ্ছে আসর, তাকাসসুর এবং হচ্ছে এই সূরা কদর। এখন চলে যাচ্ছি আমাদের ইনসাইট আরাবিকে। আমাদের ইনসাইট আরাবিকে হচ্ছে আমরা গত ক্লাস পর্যন্ত আমরা শিখেছিলাম মুজাক্কার মুয়ান্নাস কি। মুজাক্কার আমরা জেনেছি যে শব্দ দ্বারা যে শব্দ দ্বারা পুরুষ বাচক কিছু বোঝায় তখন তাকে মুজাক্কার বলে, এবং যে শব্দ দ্বারা স্ত্রীবাচক বা নারীবাচক কিছু বোঝানো হয় তখন তাকে মুয়ান্নাস বলে। তো আমরা মুয়ান্নাস কিভাবে চিনবো? তো মুয়ান্নাস চেনার উপায় হচ্ছে মূলত তিনটা। একটা শব্দের শেষে যদি গৌতা থাকে তাহলে এটা হয়ে যায় মুয়ান্নাস। তো আবার কিছু শব্দ থাকে যে শব্দগুলো দেখতে মুয়ান্নাস, মানে স্ত্রীবাচক, কিন্তু সেটা আসলে স্ত্রীবাচক না, সেটা হচ্ছে হলো পুরুষবাচক। এরকম ইংরেজিতে অনেক শব্দ কিন্তু আছে, যেমন ধরেন নিউজ, NEWS। নিউজ মানে কি? সংবাদ। এখন আমরা কি জানি, কোনো একটা নাউনের সাথে যদি এস বা ইয়েস যুক্ত করে দিই তখন সেটা হয়ে যায় প্লুরাল, বহুবচন হয়ে যায়। কিন্তু তাহলে কি বলবো, মানে নিউ, নিউর সাথে এস যুক্ত হয়েছে, তাই কি এটা, এটা কি আপনার হচ্ছে প্লুরাল হয়ে গিয়েছে? না, হয়নি। নিউজ সত্যগত ভাবেই হচ্ছে নিউ, এটা একটা ওয়ার্ড নিউজ। তাহলে এটা দেখতে হচ্ছে গিয়ে মানে বহু বছরের মতো দেখতে, কিন্তু ও কিন্তু বহু বছর না। এরকম আরবিতে অনেক শব্দ রয়েছে যে শব্দগুলো দেখতে স্ত্রীবাচকের মতো, কিন্তু আরবিতে, এগুলো আরবিতে আর স্ত্রীবাচক না। কিন্তু নর্মালি এইটা খুবই বিশেষ বিশেষ কিছু কিছু ওয়ার্ডে থাকে, কিন্তু নর্মালি আরবি শব্দের
বিশেষ করে নাউনের শেষে যদি গোলতা থাকে তখন সেটা আপনার হচ্ছে কি মুয়ান্নাস হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে আলিফের মাকসুরা। আলিফের মাকসুরা কোনটা? যদি শব্দের শেষে ইয়ার মতো দেখতে মনে হয়, ইয়ার মতো, মানে ইয়া বলছি না কেন, কারণ ইয়াতে গোল আর দুইটা ফোঁটা থাকে। তা যেটা, যেখানে দুইটা ফোঁটা ফোঁটা থাকবে সেটা হচ্ছে ইয়া, যেখানে ফোঁটা নাই এটাকে আসলে ইয়া বলা হয় না, এটাকে বলা হয় আলিফের মাকসুরা। হ্যাঁ, যেমন কুবরা, সুগরা, এরকম শব্দ আছে। আরেকটা হচ্ছে আলিফ হামজা। আলিফ হামজা যখন থাকে তখন সেটাও হয়ে যায় আলিফে মাদ্দা, সেটাও তখন হয়ে যায় মুয়ান্নাস। যেমন যেখানে লিখেছি হামরা, হামরা মানে লাল। তারপর আরবিতে আছে হাইয়া, মানে হাইয়া মানে হচ্ছে লজ্জা, হাইয়া। তো এই হাইয়া শব্দটার সাথেও এই আলিফ হামজা থাকে, এর ইস্তিবাচক। এখন আমরা কি করছিলাম? আমরা এখন মূলত শিখছি, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে হলো এই শব্দের শেষে গোলতা থাকলে যে মুয়ান্নাস হয়, এটাকে আরবিতে কি বলা হয়? তাই মারবুতা বলে। তাই মারবুতা। কোরআনে যে সকল শব্দগুলো এসেছে এই শব্দগুলো আমরা এখন দেখবো। যেমন দেখেন আল জান্নাতু। তো আল জান্নাত শব্দটা কোরআনে এসেছে। তো এখন যদি প্রশ্ন করা হয় জান্নাত কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন এটা মুয়ান্নাস। কেন? কারণ হচ্ছে শেষে গোলতা আছে। তারপর দেখেন আল হায়াতু। আল হায়াতু মানে কি? জীবন। যদি প্রশ্ন করা হয় যে এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, মানে পুরুষবাচক নাকি স্ত্রীবাচক, আপনি চক্ষুটা বন্ধ করে বলতে পারবেন এটা মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? কারণ সবচেয়ে শেষে গোলতা আছে। আল হিকমা। আল হিকমা মানে প্রজ্ঞা, বুদ্ধিমত্তা। তাহলে হিকমা এটা কোরআনের শব্দ। যদি প্রশ্ন করা হয় যে হিকমা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, আপনি চক্ষুটা বন্ধ করে বলতে পারবেন এটা হচ্ছে মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? কারণ হচ্ছে এখানে গোলতা আছে। যদি প্রশ্ন করা হয় রহমা, আমরা এত রহমা রহমা আলোচনা করি, রহমা, এই রহমা শব্দটি মুজাক্কার নাকি মুয়ান্নাস, আপনি চোখ ফুটে বন্ধ করে বলতে পারবেন মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? কারণ গোলতা আছে। এই যে আজকে আমরা শিখেছি তানাজ্জালুল মালাইকাতু, এই যে মালাইকা, যদি প্রশ্ন করা হয় মালাইকা এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, এটা হচ্ছে মুয়ান্নাস। এই আপনার হচ্ছে, কারণ কি এখানে আসলে গোলতা আছে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আপনার ফেরেশতারা কি, মানে পুরো, মানে এদের কি জেন্ডার আছে কিনা, এদের এদের আপনার মানে পুরুষবাচক স্ত্রীবাচক ব্যাপারটা আছে কিনা। এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো বক্তব্য নাই। যার কারণে যেই বিষয়ে কোনো বক্তব্য নাই সেই বিষয়ে আমরা চুপ থাকবো, আমরা কোনো কথা বলবো না। এবং এটা নিয়ে আমরা কোনো পণ্ডিতি করতেও যাওয়া দরকার নেই। থাকতেও পারে, নাও থাকতে পারে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তাল মালাইকা, আল মালাইকা মানে হচ্ছে হলো ফেরেশতাগণ। তাহলে এখন এই যে এক কথা যদি বলা হয় এই যে শব্দগুলো কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? কারণ হচ্ছে এই শব্দগুলো শেষে গোলতা আছে। তাহলে এই যে গোলতা থাকার ব্যাপারটা, এই গোলতাকে কি বলা হয় আরবিতে? আরবিতে এই গোলতাকে বলা হয় তাই মারবুতা। এই জন্য দেখবেন আরবি বর্ণমালা কিন্তু এই গোলতা কিন্তু নাই। এটা আরবি গোলতাটা মূলত লেখার ক্ষেত্রে আসে, যেটাকে আরবিতে বলা হয় তাই মারবুতা। তো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই। সবাইকে ধন্যবাদ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।